ঐতিহাসিক সমাবেশ এবং 1,37,000 সনাতনী হিন্দুরা আজকে এই মুহূর্তে ব্রিগেডে রয়েছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠলো এবং আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক দিন, যে পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবীর সনাতনী হিন্দুরা এটা মনে রাখবে। এবং এই সরকারকে মুখে আবার করে ঝামা ঘষে দেওয়া হলো। যারা অনেক চেষ্টা করেছিল আজকের এই কর্মসূচি যাতে বানচাল হয়, লোক যাতে আসতে না পারে, টেট পরীক্ষা রাখা হয়েছিল, আমাদের দেখে দুদিন আগে চণ্ডীপাঠ রাখা হয়েছিল এবং কেস দেওয়া, ভয় দেখানো, সব রকম করেছে এই মুখ্যমন্ত্রী। সুতরাং মানুষ যখন জেগে ওঠে, কোনো ক্ষমতা নেই তাকে আটকায়। আর আমাদের মাথার উপর রয়েছে নরেন, এক নরেনকে দিয়ে, নরেনকে দেখে, নরেনকে পড়ে আমরা বড় হয়েছি। আর আরেক নরেনের আশীর্বাদ আমাদের আছে, যে দিল্লিতে বসে আছে, যে আমাদের লড়াই করতে শেখায় প্রতি মুহূর্তে। তাই ওনাকে সতর্ক করব, আমাদের মুখ্যমন্ত্রীকে, যদি ভেবে থাকে যে হিন্দুদের ভয় পেয়ে গেছে, হিন্দুরা দুর্বল ভাববেন না। ধর্মকে রক্ষা করার জন্য যা করা দরকার আমরা তাই করব। করলে রাজনীতি, আর যদি সংখ্যালঘুরা ঈদের অনুষ্ঠান করে, ঈদের আজান করে, রাস্তা বন্ধ করে, তাহলে সেটা রাজনীতি নয়, তাহলে সেটা ধর্ম। আমরা যদি দুর্গাপুজো করি, কালী পুজো করি, স্কুলে সরস্বতী পুজো, তাহলে সেটা হয়ে যাচ্ছে রাজনীতি। আর যদি কেউ শুক্রবার করে আজান পড়ে, দিনে 3 বার করে আজান পড়ে, তাহলে সেটা ধর্ম। এই ডিফারেন্সিয়েশনটা কেন? হিন্দুরা ধর্মাচরণ করলে সেটা রাজনীতি, অন্য কোনো ধর্ম করলে সেটা রাজনীতি নয়। সুতরাং এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না। এটা হচ্ছে অ্যাপিজমেন্টের সেকুলারিজম, সুবিধাবাদী সেকুলারিজম। আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে সুবিধাবাদী, অপরচুনিস্ট, তার সেকুলারিজমে আমরা বিশ্বাস করি। এটার সাথে রাজনীতিকে মেলাবেন না, এটা আমাদের কাছে রাজনীতি নয়, এটা আমাদের কাছে ধর্ম। আমরা আজকে গীতা পাঠ করেছি সবাই মিলে, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। মমতা ব্যানার্জির মুখে ঝামা ঘষে দিয়েছে, এইটুকুই বলতে পারি। 1,37,000 মানুষ যারা দূর থেকে গতকাল রাত্রে পৌঁছে গেছেন, পায়ে হেঁটে, খালি পায়ে গীতা পাঠ শুনতে আসে, সব খালি পায়ে এসেছে। জানেন, এই ঠান্ডার মধ্যে খালি পায়ে এসেছে গীতা পাঠ শুনতে আসছে, কত ভক্তি তাদের। তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঝামা ঘষে দিয়েছে। ওনার তো লজ্জা নেই, ওনার মুখে 1000বার ঝামা ঘষলে ওনার কোনো লজ্জা নেই।